হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ইনশাআল্লাহ এই সপ্তাহে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, অনেক মানুষকে দেখা যায় বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়া শেষ করে। আবার অনেকে আল্লাহুম্মা জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়া শেষ করে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করার বিধান কি, এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা করব। আসলে দোয়া কি বলে শুরু করতে হয়, কি বলে দোয়া শেষ করতে হয়, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু আমাদেরকে বলে দিয়েছেন। যেমন দোয়া কিভাবে আমরা শুরু করব, জামি তিরমিজি এই কিতাবের 3476 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমত অবস্থায় এক ব্যক্তি মসজিদে নামাজ পড়ার জন্য আসলো। নামাজ যখন শেষ হলো তখন সে বসে বসে দোয়া করতেছে, এই বলে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন এবং আমার প্রতি রহম করুন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি ইযা সাল্লাইতা ফাকআদতা ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুহু ওয়া সাল্লি আলাইয়া সুম্মা দুউহু। ওই ব্যক্তিকে লক্ষ্য করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নামাজি ব্যক্তি, তুমি তাড়াহুড়া করে ফেলেছো। ইযা সাল্লাইতা, যখন তুমি নামাজ পড়বে, নামাজ পড়ার পর যখন তুমি দোয়া করবে, তোমার জন্য উচিত হলো যে তুমি ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুহু ওয়া সাল্লি আলাইয়া, তুমি আল্লাহ তাআলার যথোপযুক্ত প্রশংসা করো এবং আমার উপর দুরূদ পাঠ করো। অতঃপর তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দোয়া করার সময় দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা এবং রাসূলের উপর দুরূদ পড়ার জন্য বলেছেন। সুতরাং আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা করতে হয় এবং রাসূলের উপর দুরূদ পাঠ করতে হয়। দোয়া কিভাবে আমরা শেষ করব, দোয়ার শেষেও রাসূলের উপর দুরূদ পাঠ করতে হয় এবং আল্লাহর প্রশংসা করতে হয়। এই ব্যাপারে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে একটি হাদিস আছে, 3117 নম্বর হাদিস। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجعلوني في وسط الدعاء وفي اوله وفي اخره। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, উনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে দোয়ার মাঝে, দোয়ার শুরুতে এবং দোয়ার শেষে স্মরণ করো। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়ার শেষে রাসূলের উপর দুরূদ পড়ার জন্য বলেছেন, রাসূলকে স্মরণ করার জন্য বলেছেন। দোয়ার শেষে আল্লাহর প্রশংসা করতে হয়। এই ব্যাপারে আল আসকারুন নাবাবিয়া এই কিতাবের 237 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, আজমাল উলামা ওয়ালা ইস্তিহবাব ইবতিদাই দুআই বিলহামদুলিল্লাহি তাআলা ওয়াস সানাই আলাইহি সুম্মা সলাতি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাযালিকা ইখতামু দুআউ বিহিমা। অর্থাৎ উলামায়ে কেরামগণ এই বিষয়ের উপর ঐক্যমত পোষণ করেছেন যে দোয়া আলহামদুলিল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করে শুরু করা মুস্তাহাব। এমনইভাবে রাসূলের উপর দুরূদ পাঠ করে এবং আল্লাহর প্রশংসা করে দোয়া শেষ করাও মুস্তাহাব। এতে আমরা বুঝতে পারলাম যে দোয়ার শেষে আল্লাহর প্রশংসা করতে হয়, রাসূলের উপর দুরূদ পড়তে হয়। আল মাওসুআতুল ফিকহিয়া আল কুওয়াইতিয়া এই কিতাবে 20 নম্বর খণ্ড 264 নম্বর পৃষ্ঠার মধ্যে এমনটি উল্লেখ আছে। এমনভাবে দোয়া যখন শেষ হবে, দোয়ার শেষে আমিন বলে দোয়া শেষ করা। সুনান আবু দাউদ এই কিতাবের 938 নম্বর হাদিসের মধ্যে আছে, ফাকালা রাজুলুম মিনাল কওমি বিআইয়ি শাইইন ইয়াখতিমু। এক ব্যক্তি রাসূলকে বলল, হে আল্লাহ রাসূল, কি দ্বারা দোয়া শেষ করবে, দোয়া কি দ্বারা শেষ করবে? ফাকালা বি আমিন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন বলে দোয়া শেষ করো। ফাইন্নাহু ইন খাতামা বিআমিন ফাকাদ আউজাবা, কারণ কেউ যদি দোয়া করার পরে আমিন বলে দোয়া শেষ করে ফাকাদ আউজাবা, আই ফাকাদ আউজাবাল ইজাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার দোয়া কবুল করবেন। এই হাদিস থেকে বুঝতে পারলাম যে দোয়া আমিন বলে শেষ করতে হবে। কিন্তু দোয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এই ব্যাপারে আমাদের জানা মতে, আমাদের তালাশ অনুযায়ী আমরা কোনো হাদিস পাই নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করতে হবে। এমনিভাবে ফিকহের কোনো কিতাবাতের মধ্যে বিষয়টি আমরা পাই নাই। তাই আমরা বলি যে দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করা, অথবা আল্লাহুম্মা জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়া শেষ করা, এটা সুন্নাহ পরিপন্থী একটা রুসুম। এটা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত, বেঁচে থাকা উচিত। ভারত উপমহাদেশের অনেক বিজ্ঞ মুফতিয়ানে কেরাম এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। যেমন মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহিমাহুল্লাহ, ওনার কিতাব আহসানুল ফতোয়া, এই আহসানুল ফতোয়ার মধ্যে উনি এই বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করায় উনি বিদাত বলেছেন। আহসানুল ফতোয়া 1 নম্বর খণ্ড 374 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। এমনিভাবে ফতোয়া কাসিমিয়ার মধ্যেও এই বিষয়টি উল্লেখ আছে, 4 নম্বর খণ্ড 607 নম্বর পৃষ্ঠা। তাই আমরা বলি যে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করা এটা একটা রুসুম, সুন্নাহ পরিপন্থী কাজ। এগুলা থেকে আমাদের বিরত থাকা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।